শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করবো সারাদিন আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে। ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখার অনুরোধ করলাম। সকালবেলার প্রতিদিনের মতন বাসি কাজকর্ম, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন মেয়ে স্কুলে বেরিয়ে পড়লো, ও কাজে বেরিয়ে পড়লো। এইবার আমি নিরিবিলি। সকালবেলাটা এত তাড়াহুড়ো থাকে না যে নিজে একটু পরিষ্কার হবো, মাথা আসবো, মুখ ধোবো, সময় পাই না। মানে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করে হাত মুখে জল দিয়েই এই সংসারের কাজে লেগে পড়ি। এইবার ওরা বেরিয়ে পড়লো, এইবার আমি একটু নিরিবিলি হলাম। গোপালকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এবার রান্নাঘরে যাবো। দেখেছো, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এইবার শুধু মাজা ঘষা পরিষ্কার করার পালা। সকালবেলাটা না একদম নিঃশ্বাস ফেলতে পারি না, এত তাড়াহুড়ো। এখন মর্নিং স্কুল হয়ে না এত তাড়াহুড়ো লেগেছে না, সকালবেলা মেয়েকে রেডি করা, ওকে রেডি করা, দুজনেই এক টাইমে বেরোবে। মানে হাতে আমি জিরন পাই না সকালবেলাটা। একদিকে সুবিধাই হয়েছে, এত গরম আর এত কষ্ট, মর্নিং স্কুলটা খুবই ভালো হয়েছে। কিন্তু বেশি দিন তো হবে না, এই মাসটাই শেষ, এই সপ্তাহটাই শেষ হবে। এরপর থেকে তো আবার সোমবার থেকে যেরকম 10টা থেকে সেরকম 10টা থেকেই চালু হবে। কি আমাদের দুদিন কষ্ট হচ্ছে তাতে কি আছে, কিন্তু বাচ্চাগুলো তো একটু কষ্টটা কম পাচ্ছে। মানে ওরা দুপুরবেলা যে ওই টানা রোদ্দুরে গরমে বাড়ি আসে, এত পরিমাণে কষ্ট হয় না। বাড়িতে যখন আসে তখন দেখার হাল থাকে না একদম, ওরাদের এত কষ্ট হয়। আর এখন তো বর্ষাটা পড়েও গিয়েছে, আর এইবার তো আমাদের এদিকে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। এতদিন তো বৃষ্টি হয়নি, সব দিকে বৃষ্টি হচ্ছিলো, আমাদের এদিকে বৃষ্টিই হচ্ছিল না। এখন বৃষ্টি হওয়াটা শুরু হয়েছে আবার, ওই জন্য একটু একটু ঠান্ডা পড়ে গেছে। আর তো বলেই দিয়েছে যে এই মাসটা লাস্ট, এই মাসে ওই মাসের 1 তারিখ থেকে আবার যেরকম 10টা থেকে স্কুল চালু হয় ওরকমই চালু হবে। তো দেখো, সমস্ত তো কাজকর্ম আমার এদিকে হয়ে গেছে। যা আমার সংসারে, মধ্যবিত্ত সংসারে যা কাজকর্ম প্রতিদিনে, ওই কাজকর্মই তোমাদের সাথে একটু টুকিটাকি শেয়ার করি। কালকে ব্লগটা দিতে পারিনি, 2 দিন দিয়েছি, আবার একদিন দেখেছো গ্যাপ পড়ে গেছে। কী বলতো, কালকে না কি একটা মনের মধ্যে না চিন্তা থাকলে, চিন্তা ভাবনা থাকলে না কিচ্ছু করতে ভালো লাগে না। না খেয়ে বসে শুয়ে ঘুমিয়ে কিছুতেই শান্তি নেই, মাথার মধ্যে না শুধু চিন্তা ঘুরছে। মানে একটা করে কাজ করছি তো আমার মনটা অন্যদিকে, মানে হাতে কাজ করছি, মাথাটা কিন্তু আমার অন্যদিকে কি কাজ করবো। মানে মাসের শেষ তো, পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে, জানো না, মানে ধার বাকি দেনায় মানে জর্জরিত হয়ে গেছি, আর ভালো লাগছে না। ওই জন্য না কালকে একদম ভালো লাগেনি ব্লগ দিতে। আর একটু বাজারে গেছিলাম, গিয়ে কটা জিনিস কিনে নিয়ে এলাম, তোমাদের দাদার ওষুধ নিয়ে এলাম।
আর সকালবেলা টিফিনে না একটু হচ্ছে ভাত তো খাই না, আর মুড়ি প্রতিদিন ভালো লাগে না, ওই জন্য একটু চিড়ে নিয়ে এলাম, একটু 500 চিড়ে নিয়ে এলাম যে সকালবেলা টিফিনে একটুখানি চিড়ে খাবো। তাই সকালবেলা এখন সকাল কি 11:30 বাজে, একটু চিড়ে খেলাম। আর মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছি, আর মুষলধারে বৃষ্টি হলো আর একদম বৃষ্টি মাথায় করে ও বাড়িতে এলো জানো। আর আজকে বাজারে গেছিলাম, বাজারে দেখলাম কি কত বড় বড় চিংড়ি মাছগুলো, দেখো এরকম বড় বড় চিংড়ি মাছ সত্যি আমাদের খাওয়া হয় না জানো, মানে ছোটো ছোটো খালা, চিংড়ি মাছের যা দাম না সত্যি। আর মেয়েটা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। গেছিলাম, তা ওখান থেকে যাচ্ছি, তা মাছওয়ালাটা চেনে তো, বলছে বৌদি নিয়ে যাও। আমি যে না আজকে নেবো না, আমার কাছে পয়সা নেই। বলছি তুমি ধারে নিয়ে যাও না, ধারে নিয়ে গেলে তুমি কি দেবে না? তা চেনাশুনো তো, তা একটু নিয়ে এলাম। আমি ঠিক আছে ধারেই দাও বলে আমি নিয়ে এলাম। তো চিংড়ি মাছগুলো আজকে তো রান্না করবো না, রান্নাবান্না তো আজকে হয়ে গেছে আমার। আর ওই জন্য চিংড়ি মাছগুলো সব ধুয়ে, আর চিংড়ি মাছ তো খোলা ফেলে দিলে চিংড়ি মাছের আর কিচ্ছু থাকে না, তাই চিংড়ি মাছগুলো সব বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। দিয়ে এবার আমার কাজকর্মে আমি লেগে পড়েছি। একটু বসেছিলাম, মেয়ে এলো, ও সে একটু গল্প করছিল, ওর সাথে গল্প করে নিই। আর ওই যে একটা করে যে পাতা তেঁতুলের আচার হয়, চাটনি হয় না, ওই নিয়ে এসেছে। ওই টিফিনবেলা কি খাবে, ওই সব কিছু খায় না, ওই একটা করে 2টো তেঁতুলের পাতা কিনেছে, ওই চাটনি খেতে খেতে বাড়িতে চলে এসেছে। আমি বলছি তুই খালি পেটে এইসব খাচ্ছিস, একটা বিস্কুটের প্যাকেট কিনে খেলেও তো পেটটা ভরে। বলছে না আমি বিস্কুট খাবো, বিস্কুট একদম খেতে চায় না, ওই সব টুকিটাকি খাবে। তা খানিক্ষণ ওর সাথে বসে ওই একটা তেঁতুলের আচার খেয়ে নিয়ে এইবার দেখো 2 ব্যাগ জল এনেছি। বৃষ্টি পড়ছে তো, আর আমাদের বৃষ্টি পড়লে আমাদের উঠোনের সামনেটা দেখেছো কী পরিমাণে পিচল হয়েছে, জল জমেছে, হাঁটা যায় না, একদম হাঁটা যায় না। পিচল খেয়ে পড়লেই একদম মাজা কোমর ভাঙবে আমার। ওই জন্যে সমস্ত বোতলগুলো তো আগে পরিষ্কার করে রেখেছিলাম, জল আনতাম না সব বোতলে। তা আজকে বোতলগুলো সব বার করে সমস্ত বোতলে জলটা এনে রেখে দিলাম, যাতে আমাকে আর যেতে না হয় আজকে, আর একদমই নামবো না আজকে একদম। রান্নার জলটা বালতিতে করে কালকে সকালবেলা গিয়ে নিয়ে আসবো। আর বোতলে যা আনলাম আমার সারাদিন চলে যাবে। এইবারে ঘর বারান্দাগুলো পুছে নিয়েছি। ঘর বারান্দাগুলো আজকাল লাঠি দিয়ে পুঁছবো না, আজকে এই ন্যাকড়া দিয়ে পুছি। একটু চেপে নিতে হবে, কি বলো তো, একদম শুকোয় না, মানে ঘরের মেঝেটা তো একদম ভালো না যেন, জল সাফ করে। এই যে 2-4 দিন বৃষ্টি হলো না, বৃষ্টির পরেই না আমার এই যে এবার রোদ্দুর যেই উঠবে, আর মেজে এই দেয়াল পুরো ড্যাম উঠবে, পুরো ঘেমে যাবে একদম, মেজে যেন স্যাঁত করবে যেই রোদ্দুরটা উঠবে, মানে জল ছোপ একদম ওঠে, মেঝেটা একদম ভালো না। ওই জন্য কেমন কালচে দাগ হয়ে গেছে। আর আমি ওই মাল করিয়ে ওই আঠা, কাপের থেকে আঠা পড়লেই যেখানে পড়বে সেখানে মেঝেটা দাগ হয়ে যায়। কত পুঁছছি, সে পুঁছেও দাগগুলো উঠছে না, কি বিচ্ছিরি দাগ হয়ে গেছে মেঝেটা একদম। ওই আঠা এই ব্রাশে থেকে গেল, ওই ব্রাশটা টানতে গেলে কাপটা উল্টে গেল, করে কেমন দাগ হয়ে গেছে। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এই আমার ঘর বারান্দা সব পুছে নিলাম, পাখাটা ছেড়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এইবার চানটা করে আসবো। তো দেখো তোমাদেরকে রান্নাবান্না করে তো তখন দেখানো হয়নি, সকালবেলা রান্না করেছি পটল আলুর তরকারি, এই একটু রসা মতন। আর এখানে একটা ডিম সিদ্ধ দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে মাখলাম। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল রান্না করেছি। এখন সন্ধে হয়নি, সন্ধে হব করছে। ওই দেখলে না, একটা সিমুই নিয়ে এসেছিলাম, তা একটু সিমুই করব। অনেক দিন এসব করা হয় না তো, তা একটু বাজারে গেছিলাম, তা মনে করলাম। আর 10 টাকার প্যাকেটের সিমুই দেখেছো কয়টুকুনি করে দিয়েছে, আগে কতটা ছিল। তা মনে করলাম তাই কি যে মেয়ের জন্য একটু সিমুই করে দিই। তা দুধ নিইনি, যে আমুল দুধের প্যাকেট, 2 প্যাকেট আমুল দুধ দিয়েছিলাম, দিয়েই করে দিচ্ছে। একটু কাজু কিশমিশ এনেছিলাম 10 টাকার প্যাকেটে, ও এখন পড়তে যাবে, ওই জন্যে সন্ধে হব হয়, ওই জন্য আমি একটু করে দিচ্ছি, মানে এটা খেয়ে একটু পড়তে যেতে পারবে। গেলেতে সেই 9:30 পর্যন্ত খিদে পেয়ে যায়, সন্ধ্যেবেলা একটু কিছু করে দিলেও একটু খেতে পারে। আর ও তো চা বিস্কুট এসব কিচ্ছু খায় না। তাই দেখো আমার হয়ে গেছে সিমুই, একদম তো বসে যাবে, ঠান্ডা হয়ে গেলেই একদম, সিমুই তো ঠান্ডা হলেই বসে যায়। তাই বাটি করে ওকে একটু তুলে দিচ্ছি, ও একটু খেয়ে আবার একটু পড়বে তারপরে পড়তে যাবে। আর এখন সন্ধে হয়ে গেছে,
মেয়েকে পড়তে দিয়ে এসেছি, সন্ধে দিয়ে দিয়েছি, দিয়ে চা খেয়ে নিয়েছি। নিয়ে সকালে যে ভিজে জামা কাপড়গুলো ছিল না, বৃষ্টি হচ্ছে তো সিঁড়ির পথে দিয়ে রেখেছিলাম, ভিজে জামা কাপড়গুলো ঘরের মধ্যে আর আনিনি। জানো, পাখা না চললে না ঘরের মধ্যে কেমন একটা গুমসুনি গন্ধ বেরিয়ে যায়, পাখা যদি না চলে, ভিজে জামা কাপড় ঘরের মধ্যে থাকলে। আর এই যে এবার ঘরের মধ্যে থাকবো বলে এখন পাখাটা চালিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো মেলে দিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এখানে না কথা বলেছি, পাখার আওয়াজে কিছু শোনা যায়নি বলে অফ করে দিয়ে কথা বলছি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। কালকে একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট।